হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবার হাজির আপনাদের সাথে গণিতের গল্প নিয়ে। আজকে আমাদের আলোচ্য বিষয় 13তম BCS এর গণিত প্রশ্নটা আমরা অ্যানালাইসিস করব এবং সমাধান করব যে কোথা থেকে কিভাবে প্রশ্নগুলো আসে। সো বন্ধুদের দ্রুত কমেন্টে জানাই দেন জয়েন করার জন্য, আর আমার সাথে একটু থাকার জন্য সবাইকে অগ্রিম ধন্যবাদ। আমাকে বাকি কিছুটা সময় সহ্য করার জন্য অ্যাকচুয়ালি। সো আমরা শুরু করব। অনেকেই এর ভিতর আমাদের সাথে জয়েন করতেছেন। থ্যাংক ইউ এভরিওয়ান। আপনার প্রিয় কাছের মানুষ যারা আছে সবাইকে একটু জানায় দেন দ্রুত আসার জন্য। আমরা শুরু করে দিব আজকে। তো কেমন আছেন সুপ্রিয় চাকরি প্রত্যাশী আমার সহযোদ্ধা ভাই ও বোনেরা? কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের প্রস্তুতি খুব সুন্দরভাবে যাচ্ছে, একদম স্মুথ ওয়েতে যাচ্ছে। আর সেই রাস্তায় যদি আমার কিছু কন্ট্রিবিউশন থাকে বা আমার লেকচার গুলা বা 10 মিনিট স্কুলের যে লেকচার গুলো আছে আপনাদের যদি কোনো প্রকার হেল্প আসে তাহলে আমি ধন্য, তথা আমার প্ল্যাটফর্ম ধন্য থাকবে আপনাদের কাছে। সো শুরু করি আমাদের ক্লাস। দ্রুত শেয়ার করে দেন আর সবাইকে জানাই দেন যে ক্লাস হচ্ছে। অনেকেই এর ভিতরে আমাদের সাথে জয়েন করছেন। হ্যাঁ ভাইয়া ভালো আছি। হ্যাঁ আদাব সালাম নমস্কার। হ্যাঁ ভাইয়া ভালো। আপু হ্যাঁ ঠিক আছে আপু, আমি অনেক ভালো আছি। থ্যাংক ইউ আপু, আপনি গত ক্লাসেও ছিলেন আজকেও আছেন, অসংখ্য ধন্যবাদ। রেগুলার একটু ফলো করবেন আমাদের ক্লাসগুলা। আশা করি ভালো কিছু হবে। হোপ ফর দ্য বেস্ট। লেটস স্টার্ট। প্রথম যে প্রশ্নটা আছে যে x³ প্লাস hx প্লাস 10 এর একটা সমাধান দেওয়া আছে 2। আমরা জানি সমাধান মাত্রই সিদ্ধ করে, সমাধান মাত্রই সিদ্ধ করে। তো আপনাদের উত্তরগুলো একটু দ্রুত দিয়ে দেন। অনেকে উত্তর দিতেছেন। একজন বলছেন যে গ নাম্বার অপশন, গ নাম্বার অপশন। আচ্ছা দেখবো কি হয়। তো সমাধান মাত্রই সিদ্ধ করে, আমরা এটাকে সিদ্ধ করাই দিব। সিদ্ধ কিভাবে করে, যে x যে সকল জায়গায় আছে x এর পরিবর্তে আমরা এটা বসাই দিব, অর্থাৎ 2³ প্লাস h ইন্টু 2 প্লাস 10 ইকুয়ালস টু 0। দেন আমরা কি পাই, 8 প্লাস 2h প্লাস 10 ইকুয়ালস টু 0, বা h ইকুয়ালস টু আমরা পাইতেছি কত, 18। h ইকুয়ালস টু আমরা পাই যাচ্ছি -9, তথা -9 হচ্ছে আমাদের উত্তর। সামনে গ নাম্বার যারা দিচ্ছেন তাদের হয় নাই। একটু দ্রুত অ্যান্সার করতে গিয়ে আমরা যাতে ভুল না করি, উত্তর কি, খ নাম্বার। আমরা পেরে গেছি। আমরা 2 নাম্বার প্রশ্ন যাব। হ্যাঁ আমরা একটু দেখি ভাইয়া আপুরা কারা আনসার দিচ্ছেন। যথেষ্ট সংখ্যক আমরা সঠিক উত্তর দিচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা যাই আমাদের পরবর্তী প্রশ্নে। এইখানে 2 রকমের কথা বলা আছে, ঠিক আছে। একটা কথা আছে যে আপনার একটা পার্ট হচ্ছে আপনার 40% কমতি, 10,000 টাকার 40% কমতি। তো 10,000 টাকার 40% কমতি কত হয়, আমরা যদি লিখি 10,000 ইন্টু 40 বাই কত 100। তো যদি আমরা এটা কমতি দেখাই তাহলে কত হবে, কমতি কত হবে, যে এত পার্সেন্ট ছাড়ের পর আমাদের ছাড়টা আসতেছে কত, 2টা শূন্য কাটা, যে আমাদের 4,000 টাকা ছাড় আসতেছে। আমাদের কত, টোটাল 4,000 টাকা ছাড় আসতেছে। এত পার্সেন্ট কমতি, এককালীন কমতি 40% মানে হচ্ছে 4,000 টাকা। আবার বলছে কি যে না, এখন এই কমতিটা আমি 2টা স্টেপে দিব। প্রথমে হচ্ছে 10,000 টাকার 10,000 টাকা এর 36% কমতি, এর 36% কমতি। তার মানে আমরা যদি এরকম কাটি তাহলে কত থাকবে, আমরা সবাই জানি যে এখানে থাকবে 3600 টাকা। 36% মানে 3600 টাকা। 3600 টাকা কমতি গেল, তাহলে বাকি টাকা রইল কত, বাকি টাকা রইল কত, যে 10,000 মাইনাস 3600 ইকুয়ালস টু 6,400। এই টাকার উপর আবার কত দিবে, এই টাকার উপর দিবে 4%, মানে 40% ভেঙে ভেঙে দিছে। আসলে কিন্তু এটা সেম কথা না ডিফারেন্ট কথা, সেটা আমাদের বের করতে হবে। সো আমরা যদি 64 মানে 6,464 বলছি, 6,400 এর 4% যদি বের করি, এর যদি আমরা 4% বের করি তাহলে কত হয় একটু দেখেন তো, কিন্তু ঝটপট কমেন্টে জানান কত হয়। এটা হয় 256। 256। তাহলে দেখেন এইখানে 3600 আর এখানে 256 কত হয়, 3600 আর 256 যদি আপনি বের করেন তাহলে 3856 টাকা হয়, যেটা কিন্তু 4,000 টাকা কম। তার মানে আপনি যদি বলেন যে 40% কমতি দিয়ে দিলাম, আর বললাম যে পর পর প্রথমে 36%, তারপরে যেটা থাকবে তার উপর আবার 4%, দুইটা কথা সেম না।
এবং এই দুইটা কথার ভিতরে তফাৎ কত? ঠিক 4000 মাইনাস 3856, অর্থাৎ 144 হচ্ছে তফাৎ। 144 হচ্ছে কি তফাৎ, যেটা আমাদের কত নাম্বার অপশনে আছে? যেটা আমাদের খ নাম্বার অপশন আছে। আমি দেখতে পাচ্ছি অনেক ভাই আপু অলরেডি কমেন্ট করে ফেলছেন। আচ্ছা, আমরা নিজেরা ইনস্ট্যান্ট ট্রাই করবো। হ্যাঁ, আমরা সবাই জানি, আমরা যেহেতু 13তম বিসিএস পড়তেছি, তো দ্রুত উত্তর কিন্তু আমরা অনেকভাবে দিতে পারি। তো আমরা নিজেরা ট্রাই করবো, খাতা কলম নিয়ে একদম বসে যাবো, খাতা কলম নিয়ে দ্রুত করে করে। কারণ অঙ্ক যদি আপনি না করেন, গণিত যদি আপনি প্র্যাকটিস না করেন, তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ উত্তরটা দেওয়ার জন্য। নেক্সট, তার মানে 40% কমতি আর পরপর দুইটা কমতির ভিতর যথেষ্ট ফারাক আছে। ওকে, নেক্সট। এই প্রশ্নটা একটু ডিফিকাল্ট ছিল, এটা বোঝার জন্য একটু ডিফিকাল্ট ছিল। নরমালি যারা বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট আছেন, এটা দেখে বুঝে দিবেন যে তারা ঢাল বা অন্যান্য বিষয়গুলো জানা আছে, এটা বুঝে দেখে ফেলবেন কি এটা সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ কি সেম সেম আইটেম দেওয়া আছে। বাট যারা আমরা একটু সবাই ওভারঅলের কথা যদি চিন্তা করি, তাহলে বিষয়টা আপনাদের আমি করে দেখাচ্ছি যে আমাদের সমীকরণগুলো কি কি আছে। y ইকুয়ালস টু 3x প্লাস 2, x অক্ষের উপর মনে রাখবেন, x অক্ষের উপর x অক্ষে y0, y অক্ষে x0, এটা স্থানাঙ্কের রিলেটেড প্রবলেম, ঠিক আছে। দেন দেখবেন যে আমি যদি এই সমীকরণটাকে আমি বসাই, x অক্ষে আমার কার মান 0, y এর মান 0, যদি এইটা 0 হয় তাহলে আমার বিন্দুটা কি থাকবে, যে -2/3 আর কত 0, আর y অক্ষে x0, y অক্ষে x0, x এর মান যদি আপনি 0 ধরেন তাহলে কত পাবেন, 0, 2। আমি যদি বিন্দু দুটা বসাই, এইখানে লাইক আমার -2/3 আর এইখানে এটা আমার 0, 2। ওকে, আমরা একটা বিন্দু পেয়ে গেলাম। আমরা কালারটা চেঞ্জ করে নেই, আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই পয়েন্টটা বোঝার জন্য। y ইকুয়ালস টু -3x প্লাস 2। এখন দেখি আবার যদি আমরা x এর মান y এর মান 0 ধরি, তাহলে x এর মান কত হবে, 2/3 0, সেম ওয়েতে। আর যদি y এর মান এই x এর মান 0 ধরি, তার মান কত, 0, 2। তার মানে এই দুটা বিন্দু সেম সেম, এই বিন্দু আর এইখানে আরেকটা বিন্দু। খেলা কিন্তু এইখানেই শেষ না, খেলা আমাদের এইখানেই শেষ না, এখানে আরো ঝামেলা আছে। আরেকটা রেখার কথা বলা আছে, সেটা কি -2, y ইকুয়ালস টু -2, যেটা আমাদের এই দিক বরাবর, এই হচ্ছে আমাদের y ইকুয়ালস টু -2। তার মানে এইখানে একটা বিন্দুতে ছেদ করছে, এইখানে একটা বিন্দুতে ছেদ করছে, এইখানে একটা বিন্দুতে ছেদ করছে, এই তিনটা বিন্দু আমরা পাই। এই বিন্দু স্থানাঙ্ক কত, 0, 2, আমরা সবাই পেয়ে গেছি। এখন বলেন তো, আপনি যদি y এর মান এখানে -2 বসান, y এর মান যদি -2 বসান, তাহলে দেখবেন x এর মান কত আসবে। যেহেতু আমার y এর মান -2 বলা আছে, y এর মান যদি এখানে -2 বসাই, x এর মান আসবে আমার -4/3, এইখানে আসবে -4/3, আর একটা কত, y এর মান 2, আর এইখানে আসবে কত, 4/3, আর y এর মান -2। ওকে, এখন দেখেন আমি যদি এটা a ধরি, এটা যদি b ধরি, এটা যদি c ধরি, এবং দূরত্বগুলো যদি বের করি, একটু দেখবেন যে দূরত্বগুলো যদি বের করি, ab এর দূরত্ব যদি বের করি, ab যেটা আমরা জানি ভুজদ্বয়ের অন্তর, ভুজ মানে কত, 0 প্লাস 4/3 তার হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর 2 আর 2 তার স্কয়ার, 2 আর 2 তার স্কয়ার। ওকে, 2 2 তার হোল স্কয়ার, 2 প্লাস 2 তার হোল স্কয়ার। এইখান থেকে কত আসে আপনারা একটু দেখবেন। দেন হচ্ছে আপনারা দেখবেন s এর মান কত, আপনারা দেখবেন s এর মান কত, s এর মান কত আসতেছে একটু যদি দ্রুত দেখেন, s এর মান কত আসে, s এর মান হচ্ছে কত, একটু ভালো করে দেখেন তো s এর মান কত। যে সেম জিনিসটাই আপনাদের এখন হবে -4/3 তার হোল স্কয়ার প্লাস সেম আগের মতো আমরা লিখতে পারবো যে 2 - 2 মানে 2 + 2 তার হোল স্কয়ার, 4 স্কয়ার। এইখান থেকে দেখবেন যে কত আসে, এটা আপনারা উত্তরটা একটু ঝটপট বলে দেন, কত আসছে, দূরত্বটা কত আসছে একটু ঝটপট বলেন, দূরত্বটা কত আসছে একটু ঝটপট বলবেন আপনারা। এইখান থেকে দূরত্বটা কত আসছে, ab এর মান কত আসছে, আর এইখান থেকে কত আসছে একটু দূরত্বটা ঝটপট বলবেন। যে 3 নং প্রশ্নে কি বলা হয়েছে, y ইকুয়ালস টু 3x প্লাস 2, y ইকুয়ালস টু -3x প্লাস 2 এবং y ইকুয়ালস টু -2 দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কি।
সো এই প্রশ্নের সমাধানের জন্য আমরা প্রথমে একটু সমীকরণগুলো লিখে নেই। y = 3x + 2, y = -3x + 2 এবং y = -2। এই তিনটা সমীকরণের ছেদ বিন্দু দ্বারা গঠিত হবে কি আমাদের নতুন ত্রিভুজটি, আমাদের ত্রিভুজটি। সো আমরা প্রথমে ত্রিভুজটা আঁকার চেষ্টা করি। আর ত্রিভুজ আঁকার জন্য আমাদের যে জিনিসগুলো দরকার হবে, একটা রেখাকে যদি আমরা কোনো গ্রাফে প্লট করতে চাই তাহলে আমাদের দুটি বিন্দুর প্রয়োজন। সো সেই দুটি বিন্দু আমরা কিভাবে পাই? আমরা পেতে পারি এভাবে যে x অক্ষে y কি 0, y এর স্থানাঙ্ক কি 0, আবার y অক্ষে x এর স্থানাঙ্ক কি 0। যেমনটা আমরা যদি এভাবে চিত্র আঁকি, আমরা যদি এভাবে একটা চিত্র আঁকি যে x অক্ষের উপর, এই যে আমাদের x অক্ষ আছে, x অক্ষের উপর y এর স্থানাঙ্ক কি, এই পজিশনে y এর স্থানাঙ্ক হয়ে যাবে কি 0। তার মাধ্যমে খুব সহজেই আমরা দুটি বিন্দু পেতে পারি। আর সর্বনিম্ন দুটি বিন্দু পেলেই আমরা কি একটি রেখা অঙ্কন করতে পারি। সো প্রথম ক্ষেত্রে আমরা দেখে ফেলি আমাদের কি আছে। যদি আমাদের x = 0 হয় তাহলে y = কি হবে 2, তা মানে 0, 2 আমাদের একটি বিন্দু। আবার সেম ওয়েতে আমাদের যদি y এর মান 0 হয় তাহলে x এর মান আমরা পেয়ে যাব কি 2, ওই পাশে চলে যাবে -2 হয়ে যাবে, অর্থাৎ -2/3 0 হয়ে যাবে আমাদের আরো একটা বিন্দু। সো যেহেতু বিন্দু দুটো পেয়ে গেছি, সুতরাং আমরা গ্রাফে প্লট করে দিই। এ হচ্ছে আমাদের 0, 2, এই হচ্ছে আমাদের -2, 3, দুটি বিন্দু। আমরা গ্রাফে রেখাটা প্লট করে দিলাম। ওকে, নেক্সট সেম ওয়েতে y = -3x + 2, তার জন্য কি হবে যে আমরা যদি y কে 0 ধরি তাহলে -2 এর পাশে চলে যাবে, উত্তর হয়ে যাবে কি 2/3, 0। আর যদি x এর মান 0 ধরি তাহলে আমরা কি পেয়ে যাব 0, 2, আমরা পেয়ে যাব কি 0, 2 এখানে আছে, আর এটা কি +2/3, সেটা হবে এই পাশে। এই হয়ে গেল আমাদের 2 নং চিত্র। বাকি রইল আমাদের 3 নাম্বার যে সরল রেখাটা আছে সেটা কি, সেটা হচ্ছে y = -2, যেটা আমাদের x অক্ষের সমান্তরাল রেখা, যেটা আমাদের x অক্ষের সমান্তরাল রেখা। এই আমরা তিনটা বিন্দু পরস্পর প্লট করে ফেললাম। এটা 3 নং, এটা 1 নং এবং এটা হচ্ছে আমাদের 2 নং। এখন কথা হচ্ছে যে এই বিন্দুগুলোর ছেদ বিন্দুগুলোর স্থানাঙ্ক, আমাদের যে কাঙ্ক্ষিত ত্রিভুজটা, যে ত্রিভুজটা আমরা নির্ণয় করতে চাচ্ছি বা যে ত্রিভুজের প্রকৃতি নির্ণয় করতে চাচ্ছি, সেই ত্রিভুজটা কেমন হচ্ছে সেটা একটু দেখে নিই। এই হচ্ছে আমার একটা বিন্দু, এই হচ্ছে আমার একটা বিন্দু, এই হচ্ছে আমার একটা বিন্দু। সাপোজ এই বিন্দুর স্থানাঙ্ক a, এই বিন্দু হচ্ছে b এবং এই বিন্দু হচ্ছে c। আমি a বিন্দুর স্থানাঙ্ক জানি এবং তা কত? a বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের 0, 2, কারণ এই ক্ষেত্রে দুইটা বিন্দুই সেম ছিল। কিন্তু b ও c বিন্দুর স্থানাঙ্ক জানি না। b বিন্দু কার কার সমন্বয়ে গঠিত? b বিন্দু গঠিত হচ্ছে 1 নাম্বার সরলরেখা এবং 3 নাম্বার সরলরেখার সমন্বয়ে। সো আমি 1 নাম্বার সরলরেখায় যদি y এর মান -2 বসিয়ে দেই তাহলে কিন্তু আমি x এর মানটা পেয়ে যাব। x এর মান কত হয়ে যাবে? -4/3, আর আমাদের y এর স্থানাঙ্ক কত হবে? -2। সেম ওয়েতে আমাদের 2 নং সরলরেখা আর 3 নং সরলরেখার ছেদ বিন্দু নিয়ে গঠিত হচ্ছে c বিন্দু। সেইখানে যদি আমি y এর মান -2 বসাই তাহলে আমরা পেয়ে যাব কি 4/3 -2, আর একটা বিন্দু পেয়ে যাব 4/3 -2। সো তাহলে আমাদের বিন্দু তিনটা পেয়ে গেলাম। কি কি? এর মান হচ্ছে কি 0, 2, b এর স্থানাঙ্ক কি -4/3 -2, c এর স্থানাঙ্ক কি? c এর স্থানাঙ্ক হচ্ছে আমাদের 4/3 -2। এখন আমাদের যে কাজটা করতে হবে তা হচ্ছে এই বিন্দুগুলোর মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ ab এর দূরত্ব নির্ণয় করতে হবে, bc এর দূরত্ব নির্ণয় করতে হবে এবং c এর দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারবো ত্রিভুজটা কি রকম। সো তার জন্য আমরা একটু ডিভাইডার দিয়ে নিলাম। আমরা যদি ab এর দূরত্ব বের করি, ab এর দূরত্ব কি? দূরত্ব হচ্ছে ভুজদ্বয়ের অন্তর √ ভুজদ্বয়ের অন্তর তার বর্গ প্লাস কোটিদ্বয়ের অন্তর তার বর্গ। তো ভুজদ্বয়ের অন্তর কি হচ্ছে 0 + 4/3, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে। আমি একটু ক্লিয়ার করে দেখাই, একটা মান ক্লিয়ার করে দেখাই তাহলে আমাদের অনেক ইজি হবে।
আমাদের বলা হয়েছে ভুজদ্বয়ের অন্তর, ভুজদ্বয়ের অন্তর। সুতরাং আমাদের একটা ভুজ দেখি কত, আমরা যদি এবি বের করি -4/3 বিয়োগ এই ক্ষেত্রে ভুজ তথা এক্স এর স্থানাঙ্ক কত 0 তার হোল স্কয়ার প্লাস এইখানে আছে -2, এইখানে আছে কি +2, সুতরাং -2 তার হোল স্কয়ার। সেখান থেকে আমরা কি পাই, সেখান থেকে আমরা পাই যে √4 কে স্কয়ার করলে হয়ে যাবে 16/9 প্লাস এইখানে আছে কি আমাদের 4 4 16 16। সেখান থেকে আমরা কি পাই √16 প্লাস 9 দ্বারা গুণ করলে হয়ে যাবে 144/9, অর্থাৎ √160/9। আমরা এবি এর মান পেয়ে গেলাম। সো আমাদের এখন কি বের করতে হবে, বিসি এর মান এবং সি এর মান। আমি যদি বিসি এর মানটা বের করি তাহলে কি হবে, আচ্ছা বিসি মান বের করার আগে আমরা একটু এসি এর মানটা বের করে রাখি। এ সি এর মানটা যদি বের করি সেম ওয়েতে ভুজদ্বয়ের অন্তর তার স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর তার স্কয়ার আর √ওভার হবে। সো আমরা যদি এসি বের করি তাহলে কি লিখতে পারি, এ বিন্দু স্থানাঙ্ক কি 4/3 - 0 তার হোল স্কয়ার প্লাস -2 তার হোল স্কয়ার। সো দেখা যাচ্ছে এবির ক্ষেত্রে যেই রাশিগুলো ছিল এসির ক্ষেত্রেও কি আমাদের সেই একই রাশিগুলো আসতেছে। সো যেহেতু একই রাশি আসছে সুতরাং আমরা কি লিখতে পারি যে আমাদের এটা রেজাল্টও কি হয়ে যাবে √160/9 সেম ওয়েতে √160/9। বাকি রইল কি, বাকি রইল হচ্ছে আমাদের বিসির মান। সো আমরা যদি বিসির মানটাও একটু দেখে ফেলি, বিসির মানটা যদি আমরা একটু দেখে ফেলি তাহলে আমরা কি লিখতে পারি √4/3 প্লাস 4/3 তার হোল স্কয়ার প্লাস হচ্ছে কি -2 প্লাস 2 তার হোল স্কয়ার। -2 প্লাস 2 কারণ হচ্ছে কি আমাদের যদি -2 থেকে -2 বাদ দেই তাহলে আসলে শূন্য থাকবে আর মাইনাস মাইনাস কি হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে। সো সেখান থেকে আমরা কি পাচ্ছি √8/3 তার হোল স্কয়ার প্লাস 0 স্কয়ার, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের শুধু 8/3 থাকতেছে। এখন কিন্তু আমরা খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারতেছি যে এবি আর এসি কি সমান কিন্তু বিসি সমান নয়। এবি সমান এসি নট ইকুয়ালস টু বিসি, অর্থাৎ আমাদের যে ত্রিভুজটি আছে ত্রিভুজটি একটি কি সমদ্বিবাহু ত্রিভুজ, ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ডান, 2 নাম্বার অপশন হয়ে যাবে কি আমাদের সঠিক উত্তর, 2 নাম্বার অপশন হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আর এই দুটা এই বাহুটার মানটা দেখেন একটু ভালো করে, এই বাহুর মানটা দেখেন, এই বাহুর মানটা কিন্তু সেম হবে না, এই বাহুর মানটা কিন্তু আমাদের সেম আগেরটার মতো হবে না। আপনি যদি এমনি দেখতে পারেন 4/3 - 4/3 মানে এক্সট্রা হয়ে যেতেছে, এখানে হয়ে যেতেছে 2 × 4/3 তার হোল স্কয়ার -0 স্কয়ার মানে 8/3 হয়ে যেতেছে, যেটা আমাদের উত্তর না। সো আমরা এটাকে কি বলতে পারি, আমরা এটাকে বলতে পারি সমদ্বিবাহু ত্রিভুজ। নরমালি আপনারা যদি সিম্পলি বুঝতে চান এই বাহুর ফরমেশন আর এই বাহুর ফরমেশন একদম সেম, শুধুমাত্র ঢালের পরিবর্তন, শুধুমাত্র ঢালের পরিবর্তন আর বাকি সবকিছু প্রায় সেম। তাই এই দুইটা থেকে আপনি বলতে পারেন যে এরা সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে নেক্সট। এই তো অস্থিরভাবে আমরা বুঝে গেলাম। তো দেখি তো আপনারা কি কমেন্ট করতেছেন। হ্যাঁ, একজন ভাইয়া বলতেছে যে ক্যালকুলেশন এরর, অনেকে বলতেছেন ক্যালকুলেশন এরর কোন জায়গায় একটু দেখি, যদি আমি ভুল করে ক্যালকুলেশনে ভুল করে থাকি একটু দেখি। হ্যাঁ এক্স্যাক্টলি, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। এইখানে 2 and 2 তো 4 হয়, এখানে 4 স্কয়ার হবে। 4 স্কয়ার মানে হচ্ছে এইখানে আমাদের ক্যালকুলেশন একটু ভুল আসছে, এখানে আসবে 16, 9 16 144। তো আমাদের মানটা আসবে কত, আমাদের মানটা উপরে লিখি √144 প্লাস 16 বাই কত, বাই হচ্ছে 9। সেম ওয়েতে এইখানেও এইটাও কাটা হবে, এইখানে হবে কত 144 প্লাস 16 বাই কত 9। থ্যাংক ইউ, অস্থির অস্থির অস্থির।
আপনারা যে আমার সাথে সাথে ট্রাই করতেছেন, এটার নিদর্শন। ঠিক আছে, অর্থাৎ কত 160/9, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি 160/9। থ্যাংক ইউ এভরিওয়ান, আপনারা এটা আমাকে ধরা দেওয়ার জন্য। সো দ্যাটস গিভ মি বুস্ট আপ যে আপনারা আমাকে ফলো করতেছেন, কাজগুলো নিজেরাও করতেছেন। থ্যাংক ইউ মাই। সো 32-এর 2 ভিত্তিক লগ কত বা লগারিদম কত, আপনারা উত্তর দিতে থাকেন। ওয়াও গ্রেট, আপনারা অনেকে অলরেডি উত্তর দেওয়া শুরু করে দিয়েছেন, যেটা দেখে উত্তর দেওয়া যায়। কাহিনীটা কি, লগ 2 বেস 32, যেটাকে আমরা লিখতে পারি লগ 2 বেস 2 টু দি পাওয়ার 5। সেখান থেকে আমরা লিখতে পারি 5 লগ 2 বেস 2, এটা মান হচ্ছে 1, অর্থাৎ 5 ইন্টু 1 ইকুয়ালস টু 5। আনসার কত 5। কত নাম্বার অপশন, 3 নাম্বার অপশন। একদম ইজি ছিল, তাই না? ওকে, আমরা পরবর্তী সমস্যায় চলে যাব। ওকে, আমাদের নেক্সট প্রবলেমটা কি দেখি। একটি গোল মুদ্রা টেবিলে রাখা হলো, এর চারপাশে একই মুদ্রা কতটি রাখা যেতে পারে তাদের মাঝের মুদ্রাটিকে তাদের দুই পাশে রাখা মুদ্রাটি পরস্পর স্পর্শ করে। মানে হচ্ছে এই হচ্ছে আমাদের প্রধান মুদ্রা। একটু মুদ্রাটা বড় করে রাখলাম, ঠিক আছে। আমার প্রশ্ন হচ্ছে এর পাশে সাইড করে কয়টা মুদ্রা রাখা যাবে, এরকম যে মুদ্রাগুলো একটা টাচ করে থাকবে, এটার সাথে অপরটা টাচ করে থাকবে, যেরকম আরেকটা টাচ করে থাকবে, টাচ করে কয়টা মুদ্রা আমাকে চক্রাকারে সাজাইতে পারি। এই জিনিসটা আমরা একটু ব্যাখ্যায় আসি। সবগুলা মুদ্রা সমান, সো সবগুলা মুদ্রার ব্যাসার্ধ আমি ধরে নেই এ। একটু ব্যাখ্যায় আসি, আমরা অনেকেই জানি, এটা উত্তরটা জানি, কিন্তু কিভাবে হয় এটা নিয়ে আমাদের নিজেদের ভিতরে অনেক কনফিউশন কাজ করে। সো এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের এ, ধরে নিলাম ব্যাসার্ধটা কি এ। দেন আমি যদি স্পর্শ করলে কি একটা স্পর্শক আঁকতে পারবো, অবভিয়াসলি। স্পর্শ করলে একটা অবভিয়াসলি কি আঁকতে পারবো, স্পর্শক আঁকতে পারবো। স্পর্শক আর এইটা কি, এই স্পর্শবিন্দুকে আমি ব্যাসার্ধ এখানে আমি লিখতে পারি, এখানে আমি লিখতে পারি। এইটা হচ্ছে আমাদের এ, এইটা হচ্ছে আমাদের এ, এইটাও হচ্ছে আমাদের এ। তাহলে আলটিমেটলি এইটার মান কত হচ্ছে আমাদের, দেখো এইটার মান হচ্ছে কি, সরি দেখেন, এইটার মান হচ্ছে আমাদের 2a, আর এইখানে কি আছে a, এইখানে কত ডিগ্রি কোণ, 90 ডিগ্রি কোণ। সো আমার যদি ভূমির মান জানি, আর কি কিসের মান জানি, আর জানি হচ্ছে অতিভুজের মান, তাহলে বলেন তো এই কোণের মান কত। আমরা যদি এই কোণটাকে থিটা ধরি, তাহলে আমি কি লিখতে পারি, যে লম্ব আর অতিভুজের কাহিনী, সাগরে লবণ অনেক, সাইন থিটা ইকুয়ালস টু লম্বের মান হচ্ছে এ আর অতিভুজের মান হচ্ছে কি 2a, কাটা কাটা, তার মানে কত ডিগ্রি, সাইন থিটা ইকুয়ালস টু কত, আমরা জানি সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, এখানে থাকে কত হাফ, যেটা হচ্ছে সাইন 30 ডিগ্রি মান। এতটুকু যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই পুরাটা কত, এইখানে অবভিয়াসলি 30 ডিগ্রি হবে, এইখানে 30 ডিগ্রি, এইখানে 30 ডিগ্রি, আলটিমেটলি আমার টোটাল অ্যাঙ্গেলটা, একটা কয়েন কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে, 60 ডিগ্রি উৎপন্ন করে। তাহলে পুরা বৃত্ত, যেহেতু সার্কুলার ওয়েতে আমি সাজাবো, তার মানে পুরোটা একটা বৃত্ত হবে। তো পুরা বৃত্তের ভিতর যদি প্রত্যেকটা 60 ডিগ্রি করলে কয়টা কয়েন আঁটতে পারে, 60 যদি আমরা ক্যান্সেল করি, 6টি কয়েন আটানো যায়, 6টা কয়েন এভাবে মুভ করতে পারে। বুঝাইতে পারলাম যে এইখানে একটা কয়েনে কোণ উৎপন্ন করে কত 60 ডিগ্রি, তার মানে আরেকটা কয়েনে আরো 60, আরেকটা কয়েনে আরো 60, আরেকটা কয়েনে আরো 60, এরকম করে টোটাল আমার 360 ডিগ্রি ফিল করবে, এরকম করে আমার টোটাল 360 ডিগ্রি ফিল করবে। একদম সুন্দর ব্যাখ্যা ছিল। এই উত্তরটা আমরা অনেকেই মুখস্থ রাখছি ব্যাখ্যা ছাড়া, আর আজকের পর থেকে মুখস্থ রাখার দরকার হবে না। অনেক জায়গায় লেখা আছে, দেখবেন আপনারা অনেকগুলো বই আছে, বইয়েতে এরকম লেখা আছে এইখানে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা প্রমাণ সাপেক্ষ বিষয়। আমি তো মুখস্থ রাখতে পারি যে এখানে অলওয়েজ 120 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, কেন 120 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এখন আমি বলতে পারি এইখানে 90, এইখানে 90, এইখানে 60, সুতরাং এইখানে 120 হবে। কথা ঠিক না? একদম ঠিক। তো আমরা প্রশ্ন না, শুধু প্রশ্নের পিছনের গল্পগুলো কিভাবে ব্যাখ্যা হইতেছে ওইগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করতেছি। সো দ্রুত আপনারা একটু শেয়ার দিয়ে দেন আমাদের ভিডিওগুলা, ক্লাসগুলা, যাতে সবাই উপকৃত হতে পারি আমরা একসাথে। নেক্সট হচ্ছে এটাকে আমার এর মান কত, খুব সুন্দর ইজি একটা প্রশ্ন ছিল, এর মান কত আপনারা লিখতে থাকেন, আমি এই ফাঁকে একটু করে ফেলি। 2 - 3, আর 2 এর থেকে 3 গেলে -1 তার ইনভার্স, আর তার পুরাটা হচ্ছে গিয়ে ইনভার্স।
দেন আমি কি লিখতে পারি, -1 যদি ইনভার্স হয়ে যায় তাহলে আমি কি লিখতে পারি, একটু ভাঙাই লিখি, 2 - 3 ইন্টু 1/-1 লিখলাম ইনভার্সের জন্য, আর এখানে ইনভার্স 1। এই -1 +1 হয়ে যাবে, অর্থাৎ কত থাকবে 2 + 3 তার ইনভার্স 1, অর্থাৎ 1/5 হচ্ছে সঠিক উত্তর, যেটা আমাদের খ নাম্বার অপশন আছে। আমার আগে আপনারা উত্তর দিয়েছেন, এই যে একজন আপু ভুলে -1/5 দিয়ে ফেলছেন, সাবধান হইতে হবে। অপশনগুলো আমি বলছিলাম চাইনিজ অপশন, মানে সবগুলো দেখতে সেম সেম লাগে, সবগুলো অপশন দেখতে দেখবেন চোখে ধাঁধা ধাঁধা লাগে যায়, 5 -5 1/5 -1/5 সব সেম 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 লাগে পরীক্ষা হলে, আর আমাদের মনে হয় যে এটা দাগাই দিই, এটা তো হবে। ওকে, নেক্সট দেখেন একটা খুব সুন্দর খেলা চলতেছে এই জায়গায়। খেলাটা কি, বালক বালিকা দুইটা দলে ভাগ করা আছে, বালক বালিকা দুইটা দলে ভাগ করা আছে। প্রথম 5 জন বালক 5 জন বালিকার সঙ্গে খেলে, ভালো কথা। এইদিকে সো বিষয়টা একটু এইভাবে দেখি আমরা, হ্যাঁ, এইখানে হচ্ছে আমাদের বয়েজ, এইখানে হচ্ছে আমাদের বয়েজ, এইখানে হচ্ছে আমাদের গার্লস। বয়েজের সংখ্যাকে আমরা বি দ্বারা প্রকাশ করলাম, গার্লসের সংখ্যাকে আমরা জি দ্বারা প্রকাশ করলাম। 5 জন বালিকা খেলতেছে একজন প্রথম বালকের সঙ্গে, ওকে। 6 জন খেলতেছে দ্বিতীয় বালকের সঙ্গে, দ্বিতীয় বালকের সঙ্গে, দ্বিতীয় বালকের সঙ্গে, ঠিক আছে। আচ্ছা, এইভাবে তাদের চলতেছে। তাহলে এই যে আমাদের তৃতীয় বালকের সঙ্গে কয়জন খেলবে, তৃতীয় বালকের সঙ্গে কয়জন খেলবে, 7 জন। তার মানে প্রতি ক্ষেত্রে বালিকার সংখ্যা একজন করে বৃদ্ধি পাইতেছে, প্রতি ক্ষেত্রে বালিকার সংখ্যা একজন করে বৃদ্ধি পাইতেছে। কিন্তু মিনিমাম আমাদের মন চাবে কি G+1 লিখতে, কিন্তু আমাদের মিনিমাম শুরু হয়েছিল কত দিয়া, মিনিমাম শুরু হয়েছিল 5 দিয়া। তার মানে আমরা যদি লিখি G equals to B+4, G equals to B+4 যদি লিখি, তাহলে দেখেন তো কি লেখা যায়। প্রথম বালক কয়জন বালিকার সাথে, 5 জন বালিকা, এই যে 1, বি এর মান যদি 1 বসাই, বালকের সংখ্যা 2, মানে দ্বিতীয় বালক যদি বসাই, তাহলে কয়জনের সাথে খেলতেছে, সে খেলতেছে 6 জনের সাথে। আমার টোটাল ইকুয়েশনটা দাঁড়ায় গেছে। সুতরাং সেখান থেকে আমরা লিখতে পারি যে B equals to G-4, B equals to G-4, যেটা আমাদের 3 নাম্বার অপশন। বুঝা গেল, একদম ইজি। ওকে, গুড। একটি সমবাহু ষড়ভুজের অভ্যন্তরে অঙ্কিত বৃহত্তম বৃত্তের আয়তন 100 পাই ঘন একক, এবং ওই ষড়ভুজের আয়তন কত। তো ওয়েট এ মিনিট, আমাকে বলেন তো বৃত্তের আয়তন হয়? বৃত্ত তো 2D জিনিস, ষড়ভুজও একটা 2D জিনিস, 3D না। তার মানে এটা আয়তন হয় না, 2 ডাইমেনশনাল, ক্ষেত্রফল হয়। তো প্রশ্নের প্রথমে আমাদের একটু ভেজাল ছিল, এটা কি হবে, ক্ষেত্রফল হবে। এত বর্গ একক, এটাও কি হবে, বর্গ ক্ষেত্রফল, এইটাও কি হবে, ক্ষেত্রফল দিয়ে হবে অঙ্কটা, ঠিক আছে। সো ক্ষেত্রফল ধরে আমরা আগাই, সকল বই এটার অ্যান্সার দেয়া আছে, বাট ব্যাখ্যাটা ওইভাবে কেউ অ্যাড করে নেই। তো আমরা আয়তন তো হবে না, আমরা বুঝেই গেলাম, আমরা ক্ষেত্রফল ধরে আগাই। যে প্রথম শর্ত মতে কি বলছে, পাই আর স্কয়ার ইকুয়ালস টু কত, 100 পাই, বা আর পাই ক্যান্সেল, আর ইকুয়ালস টু কত, 10। তার মানে আমাদের যে ষড়ভুজটা আছে, আমরা একটু বড় করি আঁকি, আমাদের যে ষড়ভুজটা আছে, এই ষড়ভুজের অভ্যন্তরে যে বৃত্তটা আঁকা যায়, সর্বোচ্চ বৃত্তটা যে আঁকা যায়, সেই বৃত্তটার ব্যাসার্ধ কত, সেই বৃত্তটার ব্যাসার্ধ কত, সেই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে সেই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 10, সেই বৃত্তটার ব্যাসার্ধ কত, 10। আমরা এটা পেয়ে গেলাম যে সেই বৃত্তটার ব্যাসার্ধ কত, সেই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে আমাদের 10। ওকে, নেক্সট। এখন আমরা বলি যে এইখান থেকে এইখান পর্যন্ত দূরত্ব, আর এইখান থেকে এইখান পর্যন্ত দূরত্ব, এটা হচ্ছে আমাদের যে কৌণিক দূরত্ব বলি আমরা এটাকে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সেই কৌণিক দূরত্ব, যেটাকে আমরা ধরলাম এ নামে পরিচিত করলাম, এ এ এ, এটা আমাদের হয়ে গেল কি এ। এখন আমাকে বলেন তো আমরা কি জানি, এই কোণের মান জানি কত, 60 ডিগ্রি। এই কোণের মান কত, 60 ডিগ্রি হবে অবভিয়াসলি, কারণ সমবাহু, যেহেতু সমবাহু ষড়ভুজ বলছে, আমার সবগুলো বাহু কি সমান হবে, এবং প্রত্যেকটা ত্রিভুজ কি হবে, এখানে সমবাহু ত্রিভুজ হবে। তার মানে প্রত্যেকটা কোণ হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তো আমি যদি এখানে লিখি হাফ এ এ 60 ডিগ্রি ইকুয়ালস টু হাফ অফ এ
ইন্টু 10। a ইন্টু 10 মানে কি? এটাই কি যে ব্যাসার্ধটাই কি তার লম্ব না? ব্যাসার্ধটাই তার লম্ব। ওকে, a ইন্টু 10। সো এখান থেকে একটা a ক্যান্সেল, তারপর হচ্ছে 5 আর 60 ডিগ্রি লিখছি। দেখেন অবস্থা, sin 60 ডিগ্রি। আমরা সবাই জানি ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ ab sin থিটা। ওই সূত্রটা অ্যাপ্লাই করছি। দেন এখান থেকে আমাদের হাফ হাফও ক্যান্সেল দিতে পারি, হাফ হাফ ক্যান্সেল। তাহলে a equals to a into root over 3/2 equals to কত থাকতেছে বলি তো? a equals to root over 3/2 equals to থাকতেছে আমাদের 10, বা a equals to কত? root over 3a equals to root over 3a equals to থাকতেছে আমাদের 20, যেখান থেকে আমরা a এর মান পাই যাচ্ছি 20/√3। আমরা জানি একটা a মানে হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য, তার মানে ষড়ভুজের ক্ষেত্রফলটা কি? ষড়ভুজের ক্ষেত্রফলটাকে আমরা জানি যে ঘনবস্তুর ক্ষেত্রফল হচ্ছে কি n a² / 4 ইনটু cot 180/n। n মানে হচ্ছে 6, বাহু হচ্ছে 6টা, 6 a² মানে কি 20√3 তার হোল স্কয়ার বাই 4। 8 নং প্রশ্নে বলা হয়েছে একটি সমবাহু ষড়ভুজের অভ্যন্তরে অঙ্কিত বৃহত্তম বৃত্তের আয়তন। এখন আমরা জানি বৃত্ত একটি 2D চিত্র, সুতরাং এর আয়তন না ক্ষেত্রফল হওয়াটাই বাঞ্ছনীয়। 100 পাই ঘন একক, এবং ঘন এককের পরিবর্তে কি বর্গ একক হওয়াই ছিল বাঞ্ছনীয়। হলে ওই ষড়ভুজের আয়তন কত? সো আমরা এই ক্ষেত্রে এই সমস্যাটি ক্ষেত্রফল ধরে সমাধান করব। সো প্রথমেই আমাদের যে অপশনে দেয়া আছে যে একটা সমবাহু ষড়ভুজ আছে, তার ভিতরে একটা বৃত্ত অঙ্কিত আছে। ওকে, আমরা একটা সমবাহু ষড়ভুজ এঁকে নেই। একটি সমবাহু ষড়ভুজ আঁকার চেষ্টা করতেছি। যেহেতু আমরা রাফ স্কেচ আঁকতেছি, তাহলে আমাদের কি চিত্রটা কাছাকাছি হবে। জাস্ট আমরা যদি বুঝতে পারি তাহলে হলো। এই ক্ষেত্রে এটা আমাদের একটা সমবাহু ষড়ভুজ, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি a, হচ্ছে a। আচ্ছা, এর ভিতরে কি অঙ্কিত আছে? এর ভিতরে একটি বৃত্ত অঙ্কিত আছে। অঙ্কন করা আছে। আমরা ধরে নিই বৃত্তটা হচ্ছে এরকম। বৃত্ত অঙ্কিত আছে, বৃত্তের ক্ষেত্রফল দেয়া আছে 100 পাই। তাহলে আমাদের বের করতে হবে ওই ষড়ভুজের ক্ষেত্রফল কত। সো এই হচ্ছে কেন্দ্র। আমরা জানি একটি ষড়ভুজ 6টি সমবাহু ত্রিভুজ নিয়ে গঠিত। কারণ পার্ট পেলে আমাদের 6টা সমবাহু ত্রিভুজ পাওয়া যাবে। সো প্রথমে আমরা যদি এই যে সমান সমান বাহুর দৈর্ঘ্য যে আছে, সমান সমান বাহুর দৈর্ঘ্যটা বের করে ফেলি। সমান সমান বাহু যে আছে এর মানটা বের করে ফেলি। এবং তা আমরা কিভাবে করতে পারি? যে আমরা যদি কেন্দ্র থেকে এখানে একটা লম্ব আঁকি, যে কোনো একটি বাহুর উপর একটি লম্ব আঁকি, তা কিন্তু আমাদের বৃত্তের ব্যাসার্ধকে নির্দেশ করে। বৃত্তের বাহু না, বৃত্তের ব্যাসার্ধকে নির্দেশ করে। সো প্রথমে আমরা বৃত্তের ব্যাসার্ধটা বের করে নিই। এবং তা আমরা কিভাবে বের করতে পারি? তা বের করতে পারি আমাদের যে শর্তটা দেওয়া আছে সেই শর্তের মাধ্যমে। শর্তে বলা হয়েছে যে বৃত্তের ক্ষেত্রফল πr², আর যদি আমাদের ব্যাসার্ধ হয় তা কত 100 পাই। সো সেখান থেকে আমাদের পাই ক্যান্সেল আউট হয়ে যাবে, আর ইকুয়ালস টু আমরা পেয়ে যাব কি 10। ওকে, আমরা 10 পেয়ে গেলাম আর এর মান। এখন দেখি যদি সমবাহু ত্রিভুজ হয় তবে মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। এখন আমরা ক্ষেত্রফলে একটা খুব সুন্দর সূত্র জানি, এবং তা হচ্ছে হাফ অফ ab sin থিটা, অর্থাৎ সমান সমান বাহুর দৈর্ঘ্য ইনটু sin থিটা। যেহেতু সমবাহু ত্রিভুজ, সুতরাং এই বাহুটাও হয়ে যাবে আমাদের a, এবং এই বাহুটাও হয়ে যাবে কি a। সুতরাং আমরা লিখতে পারি হাফ a sin কত ডিগ্রি হবে? sin হয়ে যাবে 60 ডিগ্রি। sin 60 ডিগ্রি ইকুয়ালস টু হাফ ইনটু ভূমি। আমাদের ভূমির মান কত? ভূমি হচ্ছে আমাদের a, এর মান হচ্ছে কত 10। আচ্ছা, আমরা a কে a হিসেবে লিখি। এখন আমরা এর মান জানি না আসলে, আর এর মান হচ্ছে 10। আর এই যে লম্ব যে আছে, লম্ব তথা বৃত্তের ব্যাসার্ধ r ইকুয়ালস টু কত 10 বা 10। সো এখানে যদি আমরা সলভ করি, হাফ হাফ ক্যান্সেল আউট হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। কি থাকবে? a ইনটু √3/2
ইকুয়ালস টু 10, সেখান থেকে আমরা a এর মান পেয়ে যাব এবং তা হয়ে যাবে কি a ইকুয়ালস টু হয়ে যাবে 20/√3। সো আমরা সরবাহু ত্রিভুজের কি পেয়ে গেলাম, আমাদের সরভুজের, সরবাহু না, সরভুজের এক বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এখন আমরা দুইটা অপশনের মাধ্যমে করতে পারি, অথবা আমরা সরভুজের যে ক্ষেত্রফলটা আছে, মানে বহুভুজের যে ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করি যে n²/4 cot 180/n, এটার মাধ্যমে নির্ণয় করতে পারি। আর এইখানে আমরা আরেকটা কথা বলতে পারি, যেহেতু একটি সরভুজ 6টি কি নিয়ে গঠিত, সমবাহু ত্রিভুজ নিয়ে গঠিত, আর সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য কি a, সুতরাং ওই কন্ডিশনে আমরা করতে পারি, আমরা লিখতে পারি সুতরাং সরভুজের ক্ষেত্রফল 6 × √3/4 ইন্টু a², এর মান কত 20/√3 তার হোল স্কয়ার, এবং তা হয়ে যাবে কি, আমরা দেখতে পাচ্ছি 6 × √3/4 ইন্টু 400/3। ওকে, সো এখান থেকে আমরা কি লিখতে পারি, এই 4 দ্বারা যদি ক্যান্সেল আউট করি তাহলে থাকবে কি 100, 3 দ্বারা যদি ক্যান্সেল আউট করি তাহলে থাকবে কি 2, অর্থাৎ 200√3 হবে আমাদের আনসার। 200√3 হবে কি আমাদের আনসার। আবার যদি আমরা অন্য সূত্রটা বসানোর চেষ্টা করতাম, যে সূত্রটার কথা বলতেছিলাম যে na/4 cot 180/n, cot 180/n, na²/4 cot 180/n, এই সূত্র যদি আমরা বসাই তাহলে আমরা n এর মান পেয়ে যাব কি 6 × এর মান কি পেয়ে যাব, এক বাহুর দৈর্ঘ্য সেটা হচ্ছে কি 20/√3 তার হোল স্কয়ার বাই কি 4 ইন্টু cot 180, আর n মানে কি কয়টি বাহু আছে, 6টি বাহু আছে, ভাগ 6। ওকে, দেন সেখান থেকে আমরা পাই কি, আমরা পেয়ে যাচ্ছি যে 6 × 400/3, নিচে কি আছে, ভগ্নাংশের নিচে আছে 4 ইন্টু cot 30 ডিগ্রি, cot 30 ডিগ্রি। সেখান থেকে আমরা কি পাবো, সেখান থেকে আমরা পাবো যে 4 দ্বারা যদি 400 কে কাটি তাহলে 100, আর এখান থেকে পাবো কি 2, তার মানে হচ্ছে 200, আর cot 30 ডিগ্রি মান হচ্ছে √3, 200√3। সো দুইটা অপশন দেখানো হলো, দুইটা সূত্র দেখানো হলো, এই দুই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা এটা সলভ করে ফেলতে পারি, এবং আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, আমাদের অ্যান্সার হয়ে যাবে 3 নাম্বার অপশন, অর্থাৎ 200√3 হবে আমাদের অ্যান্সার। একটু ভালো করে ঠান্ডা মাথায় দেখবেন, প্রথমে a এর মান বের করছি এই রিলেশন ইউজ করে, দেন আমি ওটা বসে কাজটা করছি। ওকে, 9 নাম্বার সেম আমাদের এর আগের যে প্রশ্নটা ছিল 12তম বিসিএস, সেইখানে আমাদের প্রশ্নটা রিপিট ছিল, যে যেটা নিয়ে আমরা বেশি লেট করবো না, আমরা এখন সরাসরি আপনারাই দ্রুত অ্যান্সার দেন, আমি আপনাদের সাথে সাথে করতেছি, একটু দ্রুত অ্যান্সার দিবেন। সো আমরা ধরে নিই আমাদের মোট প্রশ্ন হচ্ছে n, মোট প্রশ্ন হচ্ছে কত n, তার মানে সে 15টা সঠিক উত্তর দেয়, প্লাস n - 20, 20টার ভিতরে 15টা দিচ্ছে, বা 3 কেন, কারণ 1/3 বলা আছে, 1/3 সঠিক উত্তর দিচ্ছে, যে 1/3 সঠিক উত্তর দিচ্ছে, বাকিগুলো থেকে ইকুয়াল টু সে কত পায়, সে পাইতেছে হচ্ছে যে 50% অফ n, আমাদের যে n আছে এটা 50%, তার মানে কত, হাফ অফ n। আমরা এখান থেকে লিখতে পারি যে 45 প্লাস n মাইনাস 60 বাই কত 3 ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু হচ্ছে যে হাফ অফ n/2, n/2। ওকে, দেন আমরা এখান থেকে কত পাই, এখানে 60 হবে না, এখানে 20 হবে, সরি এখানে 20 হবে। তো আমরা কত পাই, তো ঝটপট দেখে ফেলি, আমরা এখানে কত পাইতেছি, আমরা পাইতেছি হচ্ছে যে 25 দোকানে কত 50 প্লাস 2n ইকুয়ালস টু 3n, আমরা লিখতে পারি কি n ইকুয়ালস টু 50। মোট প্রশ্ন কয়টা ছিল, 50টি, একদম ডান, উত্তর আমরা পেরে গেলাম।
সো আমাদের এই টাইপের লাস্ট ম্যাথ, আজকের আমাদের প্রশ্নের লাস্ট ম্যাথ এটা। এখানে একটু কথার মারপেট আছে, আপনারা একটু কথার মারপেটটা ভালো করে বুঝবেন। একটি লোক খাড়া উত্তর দিকে m মাইল দূরত্ব অতিক্রম করে 2 মিনিটে, প্রতি মাইল 2 মিনিটে, প্রতি মাইল 2 মিনিটে। খাড়া দক্ষিণ দিকে পূর্ব স্থানে ফিরে আসে প্রতি মিনিটে 2 মাইল। একটা হচ্ছে প্রতি মাইল, প্রতি মাইল 2 মিনিটে, আরেকটা কি, আরেকটা কথা কি, প্রতি মিনিটে, প্রতি মিনিটে 2 মাইল। এই দুইটা কথার ভিতরে বিস্তর ফারাক, বিস্তর ফারাক, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আর দূরত্ব তো বলে দিচ্ছে m দূরত্ব, m দূরত্ব। দেখেন m মাইল যায় 2 মিনিটে, তাহলে আমাকে বলেন তো 1 মাইল যায় 2 মিনিটে, তাহলে m মাইল যায় কত? m মাইল যায়, m মাইল যায় 2m মিনিটে। কিন্তু মিনিটে রাখলে তো হবে না, আমাকে ঘন্টায় নিতে হবে। ঘন্টায় নিতে গেলে কি করা লাগে, যে মিনিটকে আমরা 60 দ্বারা যদি ভাগ করি তাহলে ঘন্টায় চলে যায়, অর্থাৎ m বাই 30 ঘন্টা। ওকে ফাইন। সেম পরেরটা কি বলছে, পরেরটা কি বলছে, যে আমাদের পরবর্তী শর্তে কি বলছে একটু ঝটপট দেখি। যে 2 মাইল যায়, 2 মাইল যায়, 2 মাইল যায় হচ্ছে 1 মিনিটে, 1 মিনিটে। তাহলে 1 মাইল যায় কত? 1 মাইল যায় হচ্ছে হাফ মিনিটে, একদম ইজি। তাহলে m মাইল যায় কিভাবে? m মাইল যায় হচ্ছে m বাই 2 মিনিটে, যেটা ঘন্টায় নিলে কি হবে, m বাই কত, 120 ঘন্টায়। তাহলে মোট দূরত্ব কত? মোট দূরত্ব কত? মোট দূরত্ব একদম ইজি, m প্লাস m ইকুয়ালস টু 2m। মোট সময় কত? মোট সময় কত? আমাদের মোট সময় হচ্ছে m বাই 30 ঘন্টা প্লাস m বাই 120 ঘন্টা, 120 ঘন্টা। সো আমি যদি মোট সময়কে এটা দ্বারা ভাগ করে দেই, মোট ব্যাগকে যদি আমরা এটা দ্বারা ভাগ করে দিই, তাহলে কি হয়, আমরা যদি মোট সময়টাকে একটু ক্যালকুলেট করে নিই ভালো করে, তাহলে নিচে কি থাকবে, নিচে কি থাকবে দেখো, 120 আর উপরে কত থাকবে, যে যদি আমরা 3 দ্বারা ভাগ করি 4, এখানে থাকবে 4m প্লাস হচ্ছে m, অর্থাৎ 5m বাই 120, 5m বাই 120। সো আমরা যদি এটাকে এটাতে ভাগ করে দেই, যে গতি বেগ ইকুয়ালস টু কি, 2m বাই 5m বাই 120, mm ক্যান্সেল, উল্টা দিকে উঠে যাবে, তাহলে কত হবে, যে 2 ইন্টু 120 বাই 5, কাটাকাটি করলে 5 দুগুণে 10, আর কত, 4 5 20, 4 5 কত, 5 দুগুণে 10 আর 4। তো আমরা যদি গুণ দেই, দেখো 48 কিলোমিটার পার আওয়ার, 41 কিলোমিটার না, মাইল পার আওয়ার, 48 মাইল পার আওয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এরই সাথে সাথে আমরা কিন্তু যে এই পার্টের যে প্রবলেমগুলো ছিল, সেই প্রবলেমগুলো খুব সুন্দরভাবে সলভ করতে পারলাম। এই পার্টের যে প্রবলেমগুলো ছিল সলভ করতে পারলাম। আর এই প্রশ্নের ক্ষেত্রে যে কনসেপ্টটা ছিল, মোট দূরত্ব বাই মোট সময়, মোট দূরত্ব বাই মোট সময়, তাই হচ্ছে আমাদের গতিবেগের সূত্র আমরা জানি। সো এখান থেকে আমরা অস্থিরভাবে শেষ করতে পারলাম। সো সবাই দোয়া রাখবেন যাতে ভালোভাবে থাকতে পারি, আপনাদের জন্য আরো এরকম ভালো ভালো লেকচার আনতে পারি। টাটা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।